আসো দেখি দুইজনে মিলে একটু দূর দেয়, দেখি কে আগে যাইতে পারে। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী, একত্রিত হয়ে দুইজনে মিলে দূর দিলাম। আমি নবীর আগে চলে গেছি, রাসূল পেছনে পড়ে গেছে। আয়েশা ফার্স্ট। এবার হাসতে হাসতে আয়েশা খুব খুশি, বুঝেন না, হুজুরের পেছনে ফালাই দিছে, হাসতে হাসতে ভিতরে চলে গেছে। কিছুদিন পরে আল্লাহর নবী হযরত আয়েশার হুজরার ভিতরে এসে আয়েশাকে ডাক দিয়ে বলেছেন, আয়েশা গো, আসো দেখি আজকেও সকলে ঘুমিয়ে আস, ওই দিনের মতো আজকেও তোমাকে নিয়ে একটু বিনোদন করি। হযরত আয়েশা বলেন, আমাকে নিয়ে বের হয়ে যাওয়ার পরে রাসূল ডাক দিয়ে বলেছেন, আয়েশা, ওই দিনের মতো আজকে চলো দেখি একটু দূর প্রতিযোগিতা করি। হযরত আয়েশা বলেন, আমার শরীরটা একটু মোটা হয়ে গেছে, আমি একটু বার হয়ে গেছি, আজকে রাসূলের সাথে দূর দিয়েছি, হুজুর আমার আগে চলে গেছে, আমি রাসূলের পেছনে পড়ে গেছি। আল্লাহর নবী আগে যাইয়া আয়েশার দিকে পেছনের দিকে ফিরে ডাক দিয়ে বলেছেন, হে আয়েশা, ওই দিনের জবাবটা আজকে তোমারে দিয়ে দিলাম। কেমন খুশি আমার ভাইরা। হাকিমুল উম্মত হযরত তানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন উনার বেগম সাহেবকে নিয়ে এক জায়গায় বেড়াইতে যাচ্ছেন। দুই দিক জঙ্গল, পাহাড়, পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা। উনি দেখেন সামনে পেছনে ডাইনে বামে কোন লোকজন নাই। বেগম সাহেব আর উনি, খাদেম খুদামারাও কেউ সাথে নাই, এক জায়গায় দাওয়াত খাইতে যাচ্ছেন, পারিবারিক দাওয়াত। হাকিমুল উম্মত তানভী রাহমাতুল্লাহি আলাইহি বেগম সাহেবকে ডাক দিয়ে বলেন, বেগম, নবীর সুন্নতের উপরে কিছু না কিছু সবগুলোর উপরে আমল করি, আমল আছে, তবে একটা সুন্নতের উপর আমল করার সুযোগ পাই নাই, আজকে সেই সুন্নতের উপর আমল হবে, চলো দুইজনে মিলে একটু দূর প্রতিযোগিতা করি। আমার ভাইরা, যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী আয়েশাকে ভালোবেসেছেন, খাদিজাকে ভালোবেসেছেন, কিন্তু রাসূল আয়েশা খাদিজা সম্পর্কে জান্নাতের সরদারিনী হবে ঘোষণা না করে রাসূলের মেয়ে ফাতেমা সম্পর্কে রাসূল ঘোষণা করেছেন। ঠিক না বে ঠিক? এই ঘোষণা করে মেয়েদের দাম বাড়াইছে না কমাইছে? জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? আল্লাহর নবী এই ইশারা করেছেন, হে উম্মতেরা, আমি আমার মেয়েকে ভালোবাসতে বাসতে জান্নাতের সর্দারিনী ঘোষণা করেছি, তোমাদের ঘরে মেয়ে হইলেও তোমরা ভালোবাসো। ঠিক না বে ঠিক? মেয়েদের দাম বাড়লো না কমলো? ভাইরা আমার, এবার আসুন, কুরআন বলছে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, মেয়ে পাবে বায়ের অর্ধেক, দুই মেয়ে যতটুক পাবে এক ছেলে ততটুক পাবে। এর দ্বারা কি আল্লাহ বেইনসাফ করেছেন? আমার ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, মেয়ে যখন বিয়ে দেওয়া হয় তখন শ্বশুর বাড়ির থেকে অর্থাৎ জামাইয়ের কাছ থেকে মোহর লওয়া হয় কিনা? মোহরের অর্ধেক তো বাবার। কার মোহর? 1 লক্ষ টাকা মোহর নিয়ে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো। এবার মেয়ে যখন স্বামীর বাড়িতে গেছে, 1 সপ্তাহ পরে তার ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া হওয়ার পরে হাসপাতালে ভর্তি করে স্বামী তাকে বলছেন, দেখো, তোমাকে আমি মোহর দিয়ে বিয়ে করছি, তোমার মোহরের টাকাটা সবটাই তোমার কাছে রয়ে গেছে, সুতরাং এখন চিকিৎসা খরচ যেটা হবে এটা তোমার মোহরের টাকার থেকে কইরো। চিকিৎসার খরচ দেওয়ার দায়িত্ব কার? তেল শেষ হয়ে গেলে কিনা দেওয়ার দায়িত্ব কার? জামা কাপড় ছিঁড়ে গেলে দেওয়ার দায়িত্ব কার? খাওয়া পরা ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার? মোহরের টাকাটা গেল কই? ভালো করে বুঝেন। 1 নম্বরে মেয়ে পাইল স্বামীর কাছ থেকে মোহর, 2 নম্বরে পাইল বাবার সম্পদ থেকে বায়ের অর্ধেক। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক কিনা? এবার বাবা ইন্তেকালের পরে বাবার জন্য যদি কিছু খরচ করতে হয়, মেয়ে করবে না ছেলে? জোরে বলেন, মেয়ে না